তো আজ ছিল আমার একটা মুসলিম বান্ধবীর এঙ্গেজমেন্ট সেরিমনি। তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। আজকে প্রথমবার আমি মুসলিমদের এঙ্গেজমেন্টে গেছিলাম, যেহেতু কাজের সূত্রে এই ফার্স্ট টাইম এটা আমি মানে এই ইনভাইটটা পেয়েছিলাম। এই দেখো ব্রাইড আর গ্রুম দেখো। তো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। আমি প্রথমে বাস স্ট্যান্ড যাচ্ছিলাম। তো এই দেখো আমাদের বাস স্ট্যান্ডের রাস্তাটা, এদিকটা আমাদের গাজীপুর মোড় বলে। কাজের থেকে এখানে আমি ছাতা নিয়ে যাচ্ছিলাম, এতটাই রোদ, দুপুরবেলা প্রায় 2টো বাজে, ঠিক আছে। এই সময় আমি রোদে রোদে যাচ্ছিলাম, যেহেতু কাজ থেকে আমি ওখানে গেছিলাম। এই দেখো আমাদের বাস স্ট্যান্ডটা, বাসে উঠে পড়েছি আমি, অ্যাটলিস্ট একটা বাস পেয়ে গেলাম। এই দেখো বাসে করে যাচ্ছি। তো বাসে আমি, যেহেতু আমার একটু গা গোলানো ভাব থাকে, সেজন্য আমি ধারেই বসেছিলাম। এই দেখো বাসে উঠে পড়েছি আমি। আর এই দেখো আমাদের বাস স্ট্যান্ডের দোকান সমস্ত কিছু। তো তারপর আমরা পৌঁছে গেছিলাম এইখানে ক্ষীরপাই দেখো ফল দোকান সমস্ত কিছু। তো তারপর এখান দিয়ে আমি চলে গেছিলাম গিফটের দোকানে। গিফট তো দিতে হবে কিছু, গিফট যেহেতু আগে থেকে কোনো কিছু কেনা ছিল না, ডিসাইড করা ছিল না, আসবো কিনা সেটাও ঠিক ছিল না সত্যি কথা বলতে কি। তো সেই জন্য তারপর আমি গিফটের দোকানে, যেহেতু দুপুরবেলা 2টো বেজে গেছিলো, তো অনেকটাই লেট হয়ে গেছিলো। এই সময় প্রায় সমস্ত দোকানই কিন্তু বন্ধ থাকে, ঠিক আছে। তাও যা হোক করে একটা দোকান পেয়েছিলাম দুপুরবেলাতে, তো ওই দোকানটাই আমি গেছিলাম। তো আমি প্রথমে একটা ডিসাইড করেছিলাম যে ফটো ফ্রেম সামথিং কিছু নেব, বাট সেরকম কিছু দোকান এখন পর্যন্ত খোলা ছিল না, ঠিক আছে। এই জন্য একটা পার্স নেব বলে ডিসাইড করে একটা পার্সের দোকান খোঁজার উদ্দেশ্যে আমি যাচ্ছিলাম। সমস্ত দোকান বন্ধ, তোমরা দেখতেই পাচ্ছ। ক্ষীরপায়ে একটা সরু গলি দিয়ে বেঁকে গেছিলাম এখানে। তো ছাতা নিয়ে আমি যাচ্ছিলাম। তো তারপর এই দোকানটা অ্যাটলিস্ট আমি খোলা পেলাম। এইখানে এই দেখো আমি ঢুকে পড়েছি। তো এই দোকানটাতে আমি নেব। এই দেখো আয়নাতে প্রথমে আমি দেখে নিচ্ছিলাম কেমন লাগছিল। চুল টুল ঘাটা হয়ে গেছিলো যেহেতু বাসে আসছিলাম। তো তারপর আমি দেখো এই দেখো ছোটোখাটো একটা ব্যাগের দোকানে গেছিলাম আমি। তো এখানে প্রথমে একটা পার্স চয়েস করছিলাম, তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এই দেখো বিভিন্ন ইমিটেশনের গয়না আর সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তারপর এটা চুজ করলাম, একটাই ছিল, তো তাড়াহুড়ো করে এটাই নিয়েছিলাম। তারপর আমরা চলে আসলাম এঙ্গেজমেন্ট সেরিমনি যেখানে হচ্ছিলো। এখানে এদের ফটোশ্যুট হচ্ছিলো দুপুরবেলা, তো মারাত্মক গরম ছিল। এদিকে খাওয়া দাওয়া চলছে, দেখো বিরিয়ানি আর সমস্ত বাইরের দিকটা। তো তারপর ম্যাডামের সাথে নার্গিস ছবি তুলে নিচ্ছিল, এই দেখো। তো আমি প্রথমে এই দৃশ্যটা মানে একটু ক্যাপচার করে রাখতে চেয়েছিলাম, যেহেতু এত সুন্দর মোমেন্ট। তো তারপর আমরা এখানে সেলফি নিচ্ছিলাম একসাথে সবাই। তো মানে জায়গাটা মারাত্মক গরম ছিল, ছোটোখাটো একটা জায়গা। তো দুপুরবেলা যে কি গরম লাগছিল। তারপর খেতে বসে গেছিলাম ওইখান দিয়েই দেখো আমাদের এখানে প্রথমে পাতা দেওয়া হবে, সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়া হয়েছে। ওইদিকে স্যার ম্যাডাম বসেছিলেন, আমি তারপর এই সাইডে বসেছিলাম ব্যাক সাইডে। এই দেখো পাতা, স্যালাড, সস এই সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। এরপর বিরিয়ানি দিয়ে দেওয়া হলো। বিরিয়ানিটার টেস্টটা যা সুন্দর ছিল, মানে ওয়াও, পুরো মুখে লেগে থাকবে এরকম বিরিয়ানি আমি কিন্তু আগে কোনোদিনও খাইনি, ঠিক আছে। তো এরপর আমরা বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিলো, এরপর বাড়ি ফিরতে হবে। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। তো তারপর এই দেখো আমরা ক্ষীরপাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গরম লাগছিল খুব। এই দেখো ক্ষীরপাইয়ের রোডটা দারুণ। এইদিকে কোবাই ব্রিজ, যেটা আমি তোমাদের দেখাবো, দেখো দৃশ্যটা খুবই সুন্দর। তো আমি বাসে যাওয়ার সময় অনেক সময় ক্যাপচার করতে পারি না জায়গাটা, দেখো মানে ব্যাক সাইডের যে দৃশ্যটা না, ওটা ক্যাপচার করতে খুবই আমার ভালো লাগে সিরিয়াসলি বলতে কি। এই দেখো এই দিক দিয়ে কোবাই ব্রিজে অনেকে আসে ছবি তুলতে, আমার পার্সোনালি আসা হয় না, অনেক দিন হলো। এখানে আমি আসতে খুবই পছন্দ করি। তো 1 বছর আগে আমার জন্মদিনে আসা হয়েছিল, তো তারপর থেকে কিন্তু আর আসা হয়নি, ঠিক আছে। তো এই দেখো আমি তোমার দেখাচ্ছি, এই জায়গাটা অনেকটাই ভাইরাল। তারপর এখান দিয়ে আমরা চলে গেছিলাম বাড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক দিন হলো আমার কোনো চ্যানেলে ভিডিও দিচ্ছি না, আর পার্সোনাল কিছু প্রবলেমও আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।